এসআইআর 2025 নিয়ে বিভিন্ন মহল এবং বিভিন্ন ব্যক্তিরা আমার কাছে 4টি প্রশ্ন করেছেন। এই 4টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নটি হলো যে যদি কোনো ব্যক্তির নাম 2002 সালে বানান ভুল থাকে তাহলে আমরা কি করব। এই প্রশ্নের উত্তরটি হলো যদি আপনার নামে 2002 সালে বানান ভুল থাকে, আপনার নামে হতে পারে, আপনার বাবার নাম হতে পারে, আপনার মায়ের নাম হতে পারে, যদি দেখা যায় যে 2002 সালে আপনাদের নামে কারো ভুল আছে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো যে এসআইআর ফর্ম যখন ফিল আপ করবেন তখন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম যে বানানটি ছিল 2002 সালের ভোটার লিস্টে এক্স্যাক্টলি সেই বানানটি কিন্তু দিতে হবে। হতে পারে যে আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম কিছু একটা ভুল ছিল, তাহলে আপনি যে মনে করবেন যে ওই বানানটি আপনি যেটা এখন বর্তমানে আছে, মানে আপনি যেটাকে সংশোধন করেছেন সেই বানানটি বসিয়ে দেবেন, তা কিন্তু হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ করবে না। তার জন্য আপনারা সকলেই মনে রাখুন যে 2002 সালে যে বানানটি ছিল এক্স্যাক্টলি আপনাকে কিন্তু সেই বানানটি কিন্তু দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হলো যে অনেকেই জানতে চাইছেন যে আপনারা অনেকেই এসআইআর এর ফর্ম পাননি, তাহলে কি করবেন। জেনে রাখুন যে নির্বাচন কমিশন বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন এলাকায় ফর্মগুলো পাঠিয়েছে, কিন্তু এখনো কতগুলো এলাকায় ফর্ম পাঠাতে বাকি আছে। আপনারা নিশ্চিত থাকুন যে ঠিক টাইম মতো আপনারা প্রত্যেকে ফর্ম পেয়ে যাবেন। এটা হলো 2 নম্বর কোশ্চেন। আর 3 নম্বর কোশ্চেন হলো যে অনলাইনে ফর্ম ফিল আপ করবো কিনা বা অনলাইনে ফর্ম ফিল আপ হবে কিনা। এর উত্তরটা হলো যে হ্যাঁ, নির্বাচন কমিশনার অফলাইন এবং অনলাইন দুইভাবেই ফর্ম ফিল আপ করার ব্যবস্থা রেখেছে। আপনারা যদি মনে করেন যে বিএলও যারা আছে বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে যারা ফর্ম দিয়েছে, আপনারা যদি মনে করেন যে অফলাইন অর্থাৎ সেই ফর্ম ফিল আপ করেই আপনারা বিএলও কে জমা করবেন, তাহলে এটা করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা নিজেরা করব বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করাবো, দেখুন সেটাও কিন্তু করা যাবে এবং নির্বাচন কমিশন কিন্তু সেটাকে গ্রাহ্য হিসেবে মেনে নিয়েছে। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারেন। শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরে আপনি পৃথিবীর যেখানেই বসবাস করুন না কেন, আপনি কিন্তু সেইখান থেকে অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবেন। এটি গেল 3 নম্বর কোশ্চেন। আর 4 নম্বর কোশ্চেনটা হলো যে আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, সেই অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় যদি দেখা যায় যে ভুল ক্রমে বা কোনো ক্রমে একটি ভুল বানান লেখা হয়ে গেছে, তাহলে কি করবেন ভালো করে শুনে রাখুন। যদি আপনাদের এরকম ঘটনাটা যদি ঘটে থাকে যে একটি ভুল বানান বা ভুল নাম লেখা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা ওই ফর্মটিতে সেই ভুল জায়গাটিকে একটি দাগে কাটবেন। অর্থাৎ ও অনেক সময় হয় না যে মানে একদম প্রচুর কাটাকাটি করা, এইভাবে নয়, মানে একটি দাগ দিয়ে আপনারা কেটে দিবেন। তারপরে যেটা লিখতে চাইছেন সেই বানানটাকে নিচে দিয়ে লিখে দিন। নিচে দিয়ে লেখার পরে কিন্তু একটা ইনিশিয়াল সিগনেচার করতে হবে। ব্যাস, তাহলেই আপনাদের কমপ্লিট হয়ে গেল কাজ, আর কোনো কাজ নয় আর কি।